সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি ঝরঝরে জর্দা সেমাই। তো এখানে আমি ২ প্যাকেট লম্বা, লম্বা যে সেমাইগুলো থাকে সেই সেমাই নিয়েছি। ভেঙে ফেলবো কারণ আমি ভাজার সময় ভাঙতে হবে। আমি প্যাকেট থেকে খোলার আগেই আমি এটাকে ছোট, ছোট করে ভেঙে, ভেঙে নিব। তো সেমাই ভাজা যাবে না কড়ার মধ্যে। আমি ভাজার জন্য চলে যাব রান্নাঘরে। চুলার মধ্যে একটি কড়াই দিয়েছি। আর কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে সেমাইগুলো দিয়ে ভেজে নিব। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিবে। খেয়াল রাখবে যে সেমাইগুলো নিচে যেন না লেগে যায়, কালো না হয়ে যায়, নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। যখন বাদামি কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। তো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি সেমাইগুলো নামিয়ে ফেলবো। এরপর আমি আবারও অল্প পরিমাণ সেমাই ভেজে নিব। অল্প অল্প করে আমি ২ প্যাকেট সেমাই ভেজে নিব। দেখো আমার কিন্তু ২ প্যাকেট সেমাই ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু একদম বাদামি কালার চলে এসেছে। আর সেমাইগুলো ভেজে রান্না করলে সেমাইয়ের স্বাদটা বেড়ে যায়। আমি সেমাইয়ের সাথে যা যা অ্যাড করব আমি এগুলো উপকরণগুলো আগেই রেডি করে রেখেছি। কিশমিশ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, তার সাথে নিয়েছি আমি মোরব্বা ছোট ছোট পিস করে নিয়েছি। এর সাথে নিব চিনি। তবে রান্না করার আগে সেমাইগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। এখানে পাত্রের মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আমি সেমাইগুলো যখন পানিতে চুবে যাবে সাথে সাথে সেমাইগুলো আমি তুলে নিব। এই দেখো বন্ধুরা, আমি সেমাইটা তুলে নিলাম। এই সেমাইটাকে আমি প্রায় 10 মিনিট চালনে রেখে দিব। এটা যখন জ্বরে যাবে তারপর আমি চুলার মধ্যে একটি কড়াই দিয়ে দিব। কড়ার মধ্যে আমি 4 চামচে 3 চামচ খাঁটি ঘি দিয়ে দিব। আর এই জর্দা সেমাই রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যদি পারো অবশ্যই খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবে। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি কাজু বাদাম ও কাঠবাদাম একটু ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কাজু বাদাম ও কাঠবাদাম যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখন অবশ্যই নামিয়ে ফেলতে হবে। এখন আমি আবারও 2 চামচ ঘি দিয়ে দিব। বাদাম ভাজার সময় তখন অল্প পরিমাণ ঘি ছিল, এখন আবার 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এই দেখো আমি যে সেমাইটা ভিজিয়ে রেখেছিলাম সেই সেমাইটা আমি সাথে সাথে পানি থেকে তোলার পর চালনি নিয়েছি পানি ঝরানোর জন্য। সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে। এই সেমাইগুলো এখন আমি ঘিয়ের মধ্যে ছেড়ে ভেজে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঘিটা সেমাইয়ের মধ্যে মিশিয়ে ফেলে ভেজে নিতে হবে। এখন আমি সেমাইয়ের মধ্যে চিনি দিয়ে দিব। তো তোমরা চিনির পরিমাণটা তোমাদের মতন দিতে হবে। এখানে আমি টেবিল চামচে 2 চামচ চিনি দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া দিব, চিনি গরমে গলে যায়। এটা যখন গলে যাবে এরপর এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি। এরপর আমি কাজু বাদাম ও কাঠবাদাম যে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি সেই কাজু বাদাম ও কাঠবাদাম সেমাইয়ের মধ্যে ছিটিয়ে দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। কিশমিশ ছিটিয়ে দিব। এরপর আমি মোরব্বা ছোট ছোট পিস করে নিয়েছি, সেই মোরব্বা জর্দা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া দিব। বন্ধুরা, জর্দা সেমাইটা কিন্তু একেবারে দলানো হয়নি, একদম ঝরঝরে হয়েছে। তবে জর্দা সেমাইটা তৈরি করেছি, তোমরা একবার বাসায় এভাবে তৈরি করবে, অনেক ঝরঝরে হবে। দেখো আমার কিন্তু জর্দা সেমাই রান্না শেষ। এখন আমি প্লেটে জর্দা সেমাইটা পরিবেশন করব। আর জর্দা সেমাইটা কেমন হয়েছে এই দেখো বন্ধুরা, একদম ঝরঝরে জর্দা সেমাই কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।